আপনি যদি DDR5 সমৃদ্ধ কোনো ল্যাপটপ খুঁজে থাকেন এবং আপনার বাজেট যদি 60,000-এর আশেপাশে থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম সবাইকে, তামজিদ হোসেন চলে আসছে আরও একটা ভিডিওতে। তো আজকে চলে আসছে আরও একটা ল্যাপটপ রিভিউ নিয়ে এবং ল্যাপটপটি হচ্ছে Lenovo IdeaPad 1। এটি বাজেটের মধ্যে অন্যতম একটি ল্যাপটপ যার হেডলাইনিং ফিচার হচ্ছে এর র্যাম, যেটি DDR5 এর মেমোরি। সো এটা হচ্ছে আজকের আমাদের ল্যাপটপ এবং হোয়াইট কালারের মধ্যে আছে এবং এটা কিন্তু দেখতে কিন্তু খুব বেশি সুন্দর। সো আপনার একটা থাকে না যে ইউজ করতে করতে একটা জিনিসকে বোরিং লাগে, বা এটাতে ওই রকম বিষয়টা লাগার সম্ভাবনা খুবই কম। AMD Ryzen 5 7520U এর প্রসেসরটি রয়েছে, যেটি 2.8 GHz হচ্ছে এর বেস ক্লক এবং 4.3 GHz হচ্ছে এর বুস্টেড ক্লক। এটার আরেকটা ফিচার্স নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে এটার প্রাইভেসি শাটারটা, সেটা হচ্ছে যে এটার যে ওয়েবক্যামটা আছে, ওয়েবক্যামের উপরে আপনি দেখবেন একটি প্রাইভেসি শাটার আছে। সো আপনার যখন ওয়েবক্যামটা না লাগবে আপনি কিন্তু অফ করে রাখতে পারেন। 512 জিবির একটা M.2 NVMe আপনি হচ্ছেন এটাতে পাবেন। সো আপনার কিন্তু রিড অ্যান্ড রাইট স্পিড নিয়ে আসলে তেমন কোনো চিন্তারই কিছু নাই। এবং দ্বিতীয়ত হচ্ছে এটা ডিসপ্লেটি 15 ইঞ্চের একটা ডিসপ্লে এবং এটা হচ্ছে একটা TN প্যানেল। সো অনেকে ভাবতে পারেন যে TN প্যানেল কীরকম হয় বা এটা কালার কীরকম, ব্রাইটনেস কীরকম। সো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমাদের স্টুডিও এনভায়রনমেন্টে এটা কিন্তু দুই পাশে লাইট থাকার পরেও, স্টুডিও লাইট থাকার পরেও কিন্তু এটা কিন্তু বেশ ভিজিবল, এবং এটা আমি আউটডোরেও নিয়ে গিয়েছিলাম এবং আউটডোরেও এটা খুব ভালোভাবে দেখা যায়, দেখতে কোনো রকমের সমস্যা হয় না। এটা একটা ফুল HD প্যানেল। র্যামটা নন এক্সপান্ডেবল এবং এটা হচ্ছে অর্থাৎ হচ্ছে অনবোর্ড র্যাম 5500 মেগাহার্জের একটি র্যাম, যেটা হচ্ছে DDR5, যেটা আমরা অলরেডি বলেছি। এটার স্পিড নিয়ে আমি খুব বেশি স্যাটিসফাইড। সো আপনার ডে টু ডে অ্যাক্টিভিটিসের জন্য এটা পারফেক্ট হবে, এটা নিয়ে আসলে কোনো সন্দেহ নেই। M.2 SSD কিন্তু আপনি আপগ্রেড করতে পারবেন এবং সেটার জন্য এটাকে আপনি খুলে দেন হচ্ছে আরেকটা ইনস্টল করতে হবে, মানে একটাই স্লট রয়েছে আর কি। ইন্টিগ্রেটেড গ্রাফিক্স রয়েছে AMD 610M, আর এটা কিন্তু আপনার অফিস টাস্ক, MS ওয়ার্ড, এক্সেল, মাইক্রোসফট এক্সেল এবং টুকটাক বেসিক যে আপনার গ্রাফিক্স রিলেটেড যে টুকটাক কাজ থাকে সেগুলো কিন্তু আপনি কাজ করে ফেলতে পারবেন, সেগুলোতে কোনো সমস্যা হবে না। লিনোভোর কিবোর্ড নিয়ে আমার সবসময় ভালো লাগে, কারণ এটার যে কিবোর্ডে ইউ শেপ প্যাটার্নটা এটা বেশ চমৎকার লাগে এবং এটা হচ্ছে আমি মনে করি লিনোভোর একটা সিগনেচার, যে আপনার তাদের প্রত্যেকটা ল্যাপটপে এই ধরনের একটা শেপ আপনি লক্ষ্য করতে পারবেন। কি ট্রাভেল ভালো এবং টাইপ করে আপনি বেশ কমফোর্ট পাবেন। হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ IO পোর্ট রয়েছে এটাতে এবং দুই পাশে বেশ যতগুলো দরকার আমি মনে করি সবই আছে এটাতে। বিশেষ করে এটার SD কার্ড রিডারটা, এটা যারা বিশেষ করে যারা ক্রিয়েটর আছেন, ডিজাইনার আছেন, তাদের কিন্তু এই কার্ড রিডারটা বেশ প্রয়োজন হয়। সো এটা যদি আপনার ল্যাপটপে ইন্টিগ্রেটেড থাকে, দ্যাটস এ প্লাস পয়েন্ট। এই কার্ড রিডার ছাড়াও এটাতে ফুল সাইজ একটা HDMI রয়েছে, একটি USB 2, USB 3.2 টাইপ A এবং হচ্ছে USB 3.2 রয়েছে এবং একটি হেডফোন জ্যাক রয়েছে অ্যাজ ইউজুয়াল। 42 ওয়াটের একটি ব্যাটারি রয়েছে এবং এটা আপনি টিপিক্যাল একটা ল্যাপটপের মতোই ব্যাটারি ব্যাকআপ পাবেন। খুব হেভি ইউজ না করলে আপনি অনায়াসে 4-5 ঘন্টা আপনি এটার রান টাইম পেয়ে যাবেন। এটা একটা কালারেই হয়ে থাকে, ক্লাউড গ্রে, এবং এটার ওয়েট হচ্ছে 1.5 কেজির আশেপাশে, 1.58 কিলোগ্রাম। সো আপনার ট্রাভেল করতে আসলে খুব বেশি সমস্যা হবে না। অনেকে এখন জিজ্ঞেস করতে পারেন যে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য। এই ল্যাপটপটা আমি মনে করি যারা স্টুডেন্টস আছেন, যারা বিজনেস প্রফেশনাল আছেন, তাদের সবার জন্য এটা খুবই পারফেক্ট একটা ল্যাপটপ। এবং এটাতে আপনি অফিস টাস্ক ছাড়াও আপনি বেসিক ফটো এডিটিং এবং টুকটাক ভিডিও এডিটিংও করতে পারবেন। লাইট কিছু ভিডিও এডিটিং সফটওয়্যার যেমন ক্যাপকাট এবং আপনার হচ্ছে ফিল্মোরা, এগুলো কিন্তু এটাতে অনায়াসে চলে যায়। আমি এখন দেখা যায় আমি প্রায় ক্যাপকাট ইউজ করি, সো এটাতে ইউজ করে আমার আসলে তেমন কোনো ধরনের গ্লিচ হয় নাই। সো আপনি ফুল HD রেজলিউশনের যে কোনো ভিডিও ইজিলি ক্যাপকাটে এডিট করতে পারবেন। এটা হচ্ছে আপনার ডে টু ডে টাস্কের জন্য, বেসিক অ্যাক্টিভিটিসের জন্য, কলেজ ওয়ার্কস, অ্যাসাইনমেন্টস, এইসবের জন্য কি এটা হচ্ছে বিল্ড করা। আপনি যদি সেলস পারসন হয়ে থাকেন, আপনার যদি কন্টিনিউয়াসলি মুভ করা লাগে, তাদেরকে টার্গেট করে মেনলি এই ল্যাপটপটি ডিজাইন করা। এবং এই যে এক্সট্রা র্যামের বিষয়টা আমরা বারবারই বলছি, এই র্যামটা কিন্তু এক্সট্রা র্যাম বলতে কি DDR5 এর যে র্যামটা, এই র্যামটার কথা যে আমরা বারবার বলছি, র্যামটার আপনি মেন বেনিফিটটাই কিন্তু আপনি পাবেন যখন আপনি কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমের অ্যাপে সুইচ করবেন, অ্যাপের লোড আনলোডিং, এই ধরনের যখন বিষয়গুলো আপনার কাছে চলে আসবে, তখন কিন্তু দেখবেন আপনার পারফরমেন্সটা আপনি তখন খেয়াল করতে পারবেন। আমার অনেক ল্যাপটপ ইউজ করা হয় রিভিউর জন্য হোক আর বিভিন্ন কারণেই হোক। সো আমি কিন্তু এটাতে বেশ সিগনিফিক্যান্ট একটা স্পিডের গ্যাপ আমি লক্ষ্য করেছি। এটা বেশ স্পিডি, আপনি যখন ইউজ করবেন, বিশেষ করে যখন ব্রাউজারগুলো ওপেন করবেন, মাল্টিপল ট্যাবস আপনি ওপেন করবেন, তখন কিন্তু আপনি এটার ডিফারেন্ট
ডিফারেন্সটা কিন্তু তখন বুঝতে পারবেন। এটার সাথে কিন্তু আপনি 2 বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটি সহ যে কোনো ধরনের প্রোডাক্ট দেখতে আপনারা কিন্তু স্টারটেকের শোরুমগুলোতে চলে যেতে পারেন এবং তাদের ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। অনেক ধন্যবাদ স্টারটেককে ভিডিওটি স্পন্সর করার জন্য এবং ধন্যবাদ শুভ ভাইকে যিনি স্টারটেকের পক্ষ থেকে আমাকে ল্যাপটপটি প্রোভাইড করেছেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।